পুরী থেকে আসতে না আসতেই চলে এলাম দীঘাতে জগন্নাথ ঠাকুরের কাছে। আর তোমরা সবাই জানো যে কোনো ঠাকুরের স্থানে চাইলেও কিন্তু নিজে থেকে আসা যায় না যদি না ঠাকুর টানে। আর পুরীর জগন্নাথ মন্দিরে আকাশের সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটিয়েছে জগন্নাথ ঠাকুর, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখো বাইরে জুতো খুলে আর ক্যামেরা নিয়েই প্রবেশ করেছি, যেহেতু জগন্নাথ মন্দির ওপেনিং হয়েছে 3 দিন হয়ে গেছে। আর এখানে কিন্তু ফোন চুরি হয়ে গেছিলো, তো অনেকজনের ফোন চুরি হয়েছে। তার জন্য কিন্তু আপাতত এখন ফোন জমা নিচ্ছে না, কিছুদিন পর হয়তো ফোন জমা নেওয়ার ভালো কোনো ব্যবস্থা করা হবে। আর মন্দিরের মধ্যে ঢুকে পুরো আমি অবাক হয়ে গেছি, ঠিক যেন রাধাকৃষ্ণর যে প্রেম মন্দির সেই প্রেম মন্দিরের মতনই করেছে, সেম, খুবই সুন্দর, অসাধারণ করেছে, পুরো মনটা ভরে গেল। আর ঠাকুর টেনেছে বলেই কিন্তু এত দূর আসতে পেরেছি। আর পুরীতে গিয়েই কিন্তু জগন্নাথ ঠাকুরকে পুজো করেছিলাম আর তারপরেই চলে এসেছি দীঘাতে। এবার চলো তোমাদেরকে গল্পটা করি যে পুরীতে আমাদের সাথে কি ঘটনা ঘটেছে। শুনলেই তোমরা আশ্চর্য হয়ে যাবে যে সত্যি ঠাকুর চাইলে কি না করতে পারে, ঠাকুর চাইলে সব কিছু পারে। তো আমি কিন্তু বিশ্বাস করো, আমি, আম্মা আর আকাশ মিলে পুরীতে জগন্নাথ ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিলাম। আর সেখানে আকাশ পরেছিল হাফ প্যান্ট। আর শুধু ও নয়, ওরকম 100 জন মতন ছেলে হাফ প্যান্ট পরেছিল। তো হঠাৎ করে ওকে ঢুকতে দেওয়া হয়নি, আর যারা হাফ প্যান্ট পরেছিল তাদেরকেও কিন্তু মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তো আমি আর আম্মা মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম। তারপরেই কিন্তু আকাশ বাইরে দাঁড়িয়ে ছিল, আর একটা পুলিশ, তোমরা সবাই জানো পুলিশ কিন্তু টাকা মানে ঘুষ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, কোনোদিনও কিন্তু হেল্প করবে না, যেহেতু ওরা সবসময় চাইবে যে কোথা থেকে টাকা নেওয়া যায়। আর ওই একটা পুলিশ এসে ওকে বলল, তুমি মন্দিরে কেন যাওনি? তো আকাশ কিন্তু তখন বললো যে আমি হাফ প্যান্ট পরে আছি বলে। দেখো দেখে দেখে কিন্তু লোকটা ওর কাছেই এলো, কেন ওর পাশে আরও অনেক হাফ প্যান্ট পরা লোক ছেলে দাঁড়িয়ে ছিল, তাদের কাছে যায়নি। তো তারপরেই কিন্তু ওকে 100 টাকা দিল, বললো তোমার কাছে টাকা আছে? আকাশ বললো না। তো আকাশকে 100 টাকা দিয়ে একটা গামছা কিনে পরিয়েও দিয়েছে, আর 20 টাকা ফিরেছিল গামছা থেকে, মানে 80 টাকা নিয়েছিল লোকটা, কিন্তু সেই 20 টাকাটাও নেয়নি। তারপরে লোকটা কিন্তু ওকে ভিতরে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর হঠাৎ করে দেখি আকাশ। তো এই ঘটনা, তারপরে যখন আকাশ বেরালো পুজো টুজো দিয়ে, লোকটাকে আর দেখতে পায়নি ওখানে। তাহলে বলো, জগন্নাথ ঠাকুর নিজেই চেয়েছে যে আকাশ পুজো দিক বা এত দূর থেকে এসছে যাতে ঠাকুরকে দর্শন নিতে পারে। তাহলে তোমরাই বলো যে ঠাকুর আছে কি নেই। তো তোমাদের মানে বিশ্বাস হলো কি না আমি জানি না, কিন্তু এটা সত্যি ঘটনা। আর এখানে আরেকটা জিনিস কি জানো, এখানে কিন্তু কোন মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিন্তু এখান থেকে কিছু কিনতে লাগবে না, বাইরে থেকে কিনতে হবে। আর যদি তুমি একটা বাতাসা বা নকুল দানাও কিনে আনো, সেটা দিয়েই কিন্তু ঠাকুরমশাই পুজো দিয়ে দেবে। কোনো আবদার নেই যে এটা নিতে হবে ওটা নিতেই হবে। তুমি যদি একটা নকুল দানা বা একটা অল্প একটু চিনিও দাও, সেটা দিয়ে ঠাকুরমশাই হাসি মুখে পুজো দিয়ে দেবে। এই যেহেতু এখন নতুন ওপেনিং হয়েছে, আস্তে আস্তে অনেক নিয়মই পাল্টাবে। তো যাই হোক, আমি দীঘাতে চলে এসেছি, 3 দিন হয়েছে, আর তারপরেই পুজো দিতে এসেছি। আর মন্দিরটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, লাস্টে কিন্তু একটু বরফ জল খেয়ে নিচ্ছি, মানে লেবু জল, যাতে একটুখানি, খুবই আমি না খেয়ে পুজো দিতে গেছিলাম যে জগন্নাথ ঠাকুরের কাছে যাব। ব্লগটা কেমন লাগলো জানি।